আসসালামু আলাইকুম। আয়াত হোম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমার আজকের রেসিপি ভেন্ডি। অল্প সময়ের মধ্যে নিরামিষভাবে এই ভেন্ডির রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারো। কথা দিচ্ছি, যারা যারা এই ভেন্ডি খেতে পছন্দ করে না তারাও এই ভেন্ডির রেসিপিতে প্রেমে পড়ে যেতে পারো। তবে এই ভেন্ডির রেসিপিটি কে কে ট্রাই করেছো অবশ্যই জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে যেতে একদমই ভুলবেন না। তবে চলো রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে 500 গ্রাম মতন ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর সামনের পিছনটা কেটে নিয়েছি। এবার এটি ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরে, হাফ চা চামচ পরিমাণ মৌরি, আর দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য অল্প পরিমাণে বেসন। এখানে 2 টেবিল চামচ বেসন দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। এবার এটিকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। বেসনটা দেওয়ার কারণে ক্রাঞ্চি ভাবটা আসে আর খেতে ভালো লাগে, তাই এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এটি ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে গ্রেভির জন্য কিছু মশলা রেডি করে নেব। তার জন্য 1 টেবিল চামচ সর্ষে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ পোস্ত। আর সর্ষেটা বাটার পরে যাতে না তিতো ভাবটা লাগে তার জন্য দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাজু বাদাম। এটিকে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। অন্যদিকে একটি কড়া বসিয়ে নিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটা গরম হয়ে আসলে আমি ভেন্ডিগুলো ভেজে নেব। তবে সবটা একবারই দিয়ে দেবো না, তাতে করে ভালোভাবে ভাজা হবে না আর খেতেও ভালো লাগবে না। অল্প অল্প করে আমি ভেন্ডিগুলো ভেজে নেব। এই ভেন্ডিগুলো পুরোটা ভাজার দরকার নেই, হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসলেই আমি তুলে নেব। একটা সবুজ কালার আসলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, বেশি ভাজা হয়ে গেলে এটি খেতে ভালো লাগবে না, তাই লক্ষ্য করে এটি অল্পই ভাজতে হবে। এইভাবে যখন কালারটা এসে যাবে আমি তুলে নেব। এখানে আমি সব ভেন্ডিগুলো ভেজে নিয়েছি। এবার আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখানে আমার সবগুলো ভেন্ডি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ হিং। হিংটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে হিংটা দেওয়ার কারণে খেতে বেশি ভালো লাগে। হিংটা ফুটে আসলে দিয়ে দেব যে সর্ষে, পোস্ত আর কাজু বাদামটা ভিজিয়ে রেখেছিলাম সেটি পেস্ট বানিয়ে রেখেছি, সেই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে তেলের মধ্যে আমি ভালোভাবে মিক্স করে একটু ভাজা ভাজা করে নেব ওই 2-1 মিনিটের জন্য। এবার মিক্সির জারটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দেব। এখানে এবার ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই সময় লক্ষ্য রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন লোতেই থাকে, নাহলে নিচেই ধরে যাবে। এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। কাশ্মীরি লঙ্কার বদলে আপনারা এমনি লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, তাতে করে কালারটা ভালো আসে, তাই আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। এবার মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব ওই 2 থেকে 3 মিনিটের জন্য। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি ছোট ছোট করে টমেটোকে কুচিয়ে রেখেছিলাম। এখানে মাঝারি সাইজের 2টো টমেটো আছে আমার। টমেটোগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আর টমেটোটা ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না টমেটোটা গলে যায়। এখানে ছিটাও আসতে পারে ফুটে, তাই প্রয়োজন পড়লে ঢাকা দিয়েও এটি রান্না করে নিতে পারো।
তবে লক্ষ্য রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন একদমই লো থাকে। এখানে টমেটোটা দেখতেই পাচ্ছেন যে গলে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেন্ডিগুলো। যে ভেন্ডিগুলো আমি ভেজে রেখেছিলাম সেটি দিয়ে দেবো। দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব। ভেন্ডিটা দেওয়ার পরে বেশি কষাতে হবে না, ওই 2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নিলেই হয়ে যাবে। এখানে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব কিছুটা পানি। এখানে পরিমাণ মতন পানি দিতে হবে, বেশি পানি ব্যবহার করা যাবে না। এটি যেহেতু মাখো মাখো তরকারিটা হবে, তাই বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নয়। এতটুকুন পানি দেবে যাতে ঢ্যাঁড়সগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দেবো ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি। এবার এটা আমি হাই ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে করে ভালোভাবে ফুটে ওঠে। দুই থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে আবারও চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে কতটা ঝোল কমে এসেছে, মাখো মাখো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা গোটায় চিড়ে মাছ বরাবর চিড়ে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও মিক্স করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য লো ফ্লেমে। 5 মিনিট পর আবারও খুলে দেখিয়ে দিচ্ছি আমার রেসিপিটি রেডি হয়ে গেছে। দেখে কতটা না সুন্দর লাগছে, দেখতে যেমনটাই সুন্দর লাগছে খেতে তার থেকে না দ্বিগুণ সুন্দর। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সার্ভ করে নেব গরম ভাতের সাথে। রেসিপিটি এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।